আমার নানি যখন মানুষের বাড়ি খেতা সেলাই করে আসতো, ওই অন্য মানুষেরা ওই চারি চাল, দুটি লাউ, দুটি বিভিন্ন রকমের তরকারি দিয়ে দিত। এটা বাড়িতে থুইতো, আমার খেতে লাগলে আমি খাই ফেলাইতাম। বুঝতে পারছেন দাদা? তোমার একটা রুচি বাড়ি লাগলো নাকি বাবা? একটা জিনিস খাওয়ার নাই সামনে রাখি। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমি একটা লাউ কিনে আনছিলাম, আমার গিন্নি অর্ধেক কাইটি রান্না করি সে খাইছে, আর আমার জন্য অর্ধেক হয়েছে। আমি থুতেই কইছিলাম, তাহলে এই অর্ধেক যদি সে রান্না করতো তাহলে অবশ্যই একটু তেল লাগতো, তাহলে অবশ্যই একটু নুন বেশি লাগতো, একটু মরিচ বেশি লাগতো। সেই জায়গায় থেকে এটুকু রাখতে কইছি, কাঁচা খাবো। বুঝতে পারছেন? আর আমি শুরুবেলা দাদা আল্লাহর রহমতে আমি শুরুবেলা এই লাউ এসব খাই কিন্তু আমার আর কি আমি জীবনটাকে আর কি বাঁচায় রাখছি। ছোটবেলায় এই লাউর কথা এখন আমার মনে পড়ে, এই লাউ আমি কখনোই ভুলতে পারবো না। ওই দেখেন আমার ময়না ঘাস খাচ্ছে, যদি আমি টের পাই আমার কাছে আসতে পারে। অনেকদিন ধরে আপনাদের আমি ময়না দেখো দেখাচ্ছি না, আমার ময়নার পেটে বাচ্চা, একটু দোয়া করবেন। বুঝতে পারছেন? এখন ঘাস খাচ্ছে, উনি এখনো টের পায় নাই। এই লাউটা অর্ধেক রাখতে কইছিলাম, আমার গিন্নি রাখিছে, এখন এই লাউটা খাবো দাদা। বুঝতে পারছেন? বিসমিল্লাহ। ধুই আনছি, বুঝতে পারছেন? সেইভাবে ধুই আনছি, ভাঙিয়ে আছে, ধুই আনছি সেইভাবে, পানি পানি আছে, খুব স্বাদ দাদা। ছোটবেলা কত খাইছি দাদা। বুঝতে পারছেন? আমার নানি যখন মানুষের বাড়ি খেতা সেলাই করে আসতো, ওই অন্য মানুষেরা ওই চারি চাল, দুটি লাউ, দুটি বিভিন্ন রকমের তরকারি দিয়ে দিত। এটা বাড়িতে থুইতো, আমার খেতে লাগলে আমি খাই ফেলাইতাম। বুঝতে পারছেন দাদা? আর তারপরে সময় নানি আবার সামলায় থুইতো, যে মনিরের সামনে থুইলে এটা থাকলে, কাঁচা জিনিস থাকলে খাই ফেলা দিবি। খুব স্বাদ লাগে দাদা। আমি খাচ্ছি, আমার মনে হচ্ছে যে আজ থেকে আমি 20 বছর আগে খাইছি, এইরকম লাগছে দাদা। বুঝতে পারছেন? খুব স্বাদ দাদা। আর এই কাঁচা তরকারি খাতে খাতে আমি আর কি আমার ভিতরে আর কি সয়ে গেছে, আমার লিভারে সয়ে গেছে। আমি অনেকেই বলে যে ভাই আপনি কাঁচা তরকারি খান, আপনার কি অসুবিধা হয় না? দাদা বিশ্বাস করেন, ভাতের থেকে আমার এখন এই কাঁচা তরকারি স্বাদ লাগে বেশি দাদা। বুঝতে পারছেন? সেই স্বাদ দাদা, এত স্বাদ লাগছে দাদা, আসলে আপনাকে আমি বিশ্বাস করতে বলে। বুঝতে পারছেন? কঠিন স্বাদ লাগছে। আমার পিছনে ময়না তাড়াতাড়ি খাই, পাগল চলে বাবা বাবা। অবশ্যই তুমি চলে বাইরে পাও ময়না। ময়না একটা কথা সবসময় মনে রাখবে, বুঝছাও? তোমাকে অনেকেই ভালোবাসে, কি দেখি ভালো জানো? মানে তোমার পেটের বাচ্চা অনেকেই নিতে খুব আগ্রহ করে। বুঝতে পারছো? এই জন্য তোমার ভালোবাসে। বুঝতে যাও ওরে বাবা, খাও না। তোমাকে অনেকেই দেখতে চাইছে, অনেকদিন ধরে তোমার দেখায়নি। সেই স্বাদ না, স্বাদ লাগছে তোমার কাছে, লাগছে সেই স্বাদ। মানে তোমার একটা রুচি বাড়ি লাগলো নাকি বাবা? একটা জিনিস খাওয়ার নাই সামনে রাখি। পাগল ময়না, আমার ময়নাটা সেরকম ময়না। বুঝতে পারছেন দাদা? আমার ময়নার জন্য সবাই দোয়া করবেন। আমার ময়নার পেটে বাচ্চা আছে, ঠিক আছে? আমার ময়না আমি যা খাবো তাই খাবি। বুঝতে পারছেন? ওই আমার সাথে আর কি আমার দুঃখের আর কি ভাগ নেয়। বুঝতে পারছেন? আমার সাথে খাবি, আমি যা খাবো তাই খাবি, আর আমি খাইও, যেহেতু আমার সাথে ভাগ নিবি, ওই জন্য আমি ওই খাওয়াইও। ময়না খাও, তোমার পেটে বাচ্চা আছে, তোমার ফল ফুল বেশি করে খাতে হবে ময়না, ফল ফুল তোমার বেশি করে খাতে হবে। বুঝতে পারছো? কে কি করলো ওইগুলো মনে কষ্ট দিবে না। বুঝতে পারছো ময়না? পেটে খিদে থাকলে কেউ একটা বার জিজ্ঞাসা করে না যে খাওয়া দাওয়া করিস নাকি। বুঝতে পারছো ময়না? নিজের খাওয়া নিজের খাতে হবে, নিজের পেট নিজের ভরাতে হবে। বুঝতে পারছো ময়না? ও ময়না, বুঝতে পারছো? যাবো যে কত বেশি ঘাস ঘুষ খাও, পেটা ভরে গেছে তোমার। দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন, সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।